হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি যে 15ই জানুয়ারি 2024 সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, যেখানে যে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আগামী 31শে জানুয়ারি 2024 তারিখের মধ্যে সিআরবিএস সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা সিআরবিএস সফটওয়্যারে 2023 সালের এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে পারি এবং তাদের 2024 সালের শ্রেণীতে আমরা প্রমোশন দিতে পারি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে চলুন দেখি আমরা কিভাবে এই কাজটি আমরা খুব সহজেই করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এর জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করব, সেটা হচ্ছে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি। এখান থেকে আমরা সিআরবিএস সার্ভারে আমরা প্রবেশ করব। সিআরবিএস সার্ভারে আমরা যে শিক্ষার্থীদের তথ্যটি আপডেট করব সেটা কিন্তু প্রধান শিক্ষকের আইডি থেকে যদি আমরা আপডেট করি তাহলে কিন্তু সেটা একটু বেনিফিট পাওয়া যায়। আর যদি সহকারী শিক্ষকের আইডি হতে আমরা এই কাজটি করি তাহলে সেই শিক্ষার্থীদের প্রথমে আমাদের প্রধান শিক্ষকের আইডিতে প্রেরণ করতে হবে এবং সেখান থেকে আবার প্রধান শিক্ষক অনুমোদন দেওয়ার পরে আবার সেটাকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে প্রেরণ করতে হবে। আর যদি আমরা প্রধান শিক্ষকের আইডি দিয়ে আমরা সরাসরি এই কাজটি করি তাহলে কিন্তু আমরা সরাসরি কাজ শেষ করার সাথে সাথেই সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে আমরা এটি প্রেরণ করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, এই জন্য আমরা লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে আমরা আমাদের বিদ্যালয়ের আইডি থেকে আমরা লগ ইন করবো। এটা সহকারী শিক্ষক হতে পারে বা প্রধান শিক্ষক হতে পারে। তো আমরা এই আইডিটি আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই বাম পাশে যে ড্যাশবোর্ডটি থাকবে এটা আমরা ল্যাপটপে দেখাচ্ছে, আর যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে বাম পাশে 3 লাইন একটা মেনু থাকবে, সেখানে ক্লিক করে আপনাকে এই অপশনগুলো নিতে হবে। এটা আমরা সবাই জানি, যেহেতু পূর্বে আমরা এই কাজটি করেছি। এই কাজটি করার জন্য প্রথমে আমরা শিক্ষার্থী ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা। আমরা এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে শ্রেণীর শিক্ষার্থীর তথ্যটা হাল ফিল করব সেই শ্রেণীটা সিলেক্ট করব। অর্থাৎ 2023 সালে যে প্রথম শ্রেণীতে ছিল সে কিন্তু 2024 সালে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবং যে দ্বিতীয় শ্রেণীতে ছিল সে তৃতীয় শ্রেণীতে তাদের উত্তীর্ণ করতে হবে। সেই কাজটি খুবই সিম্পল একটা কাজ, আমরা সেই কাজটি করব। তো প্রথমে আমি এখান থেকে শ্রেণী সিলেক্ট করছি। আমি প্রথম শ্রেণী সিলেক্ট করছি। আপনি পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাসই আমাদের করতে হবে। সিলেক্ট করার পর আপনি যদি অনুসন্ধানে ক্লিক করেন তাহলে আপনাকে এখানে কিন্তু 10টা পেজ দেখাবে এবং এখান থেকে আবার 100 করে নিতে হবে যদি আপনার বেশি স্টুডেন্ট থাকে। তো আপনি সরাসরি শ্রেণী সিলেক্ট করবেন এবং করার পর আপনি এখানে যে দেখান 10 আছে এখানে সিলেক্ট করে আপনি 100 করে দিবেন আপনার স্টুডেন্ট অনুযায়ী। তো 100 হচ্ছে সর্বোচ্চ। তো আমি 100 তে সিলেক্ট করলে এখানে কিন্তু সরাসরি 100 জন স্টুডেন্ট দেখাবে যদি এই শ্রেণীতে থাকে। তো এটা করার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে শিক্ষার্থীর প্রথমে যে সিরিয়ালটা আছে এর রোল নাম্বার 21। তো এনারা আমি এর এই যে ডান পাশে দেখুন একটি ডাউনলোড চিহ্নের মতো একটি রোড চিহ্ন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ক্লিক করব হচ্ছে এই যে সম্পাদন। আমরা এই সম্পাদন অপশনে ক্লিক করব। সম্পাদনে ক্লিক করার পর আমরা এই শিক্ষার্থীর যাবতীয় তথ্য কিন্তু পরিবর্তন করতে পারবো। অনেকেই আছে যারা ছবিটা ঠিক মতো দেননি, আপনারা অবশ্যই ছবিটা একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমাদের যে কাজ, উপর থেকে সে এখন প্রথম শ্রেণীতে আছে, অধ্যয়নরত শ্রেণী প্রথম, তো সে এখন দ্বিতীয় শ্রেণীতে, আমরা এখান থেকে দ্বিতীয় শ্রেণী সিলেক্ট করে দেব। এরপরে আপনার রোল নাম্বার, আপনার দ্বিতীয় শ্রেণীতে তার যে রোল নাম্বার আপনি সেই রোল নাম্বারটা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। এরপরে আপনার এখানে আছে শাখাটা যদি আপনার এই বিদ্যালয়ের প্রয়োজন মতো সে কোন শাখায় আছে আপনি সেই শাখাটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে যেটা করবেন একটু স্ক্রল করে নিচে নামলে দেখবেন শিক্ষাবর্ষ 2022 আছে বা 22-23 থাকবে। তো আপনি এখানে সিলেক্ট করে আপনি এখানে 2024 করে দেবেন শিক্ষাবর্ষ। ব্যাস, আপনার কাজ শেষ প্রাথমিকভাবে। আর যদি অন্যান্য তথ্য এখানে ঠিকানা যদি না থাকে আপনি এন্ট্রি করে দিতে পারেন এবং সমস্ত কিছু ঠিক থাকলে আপনি এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে আপনি নিচের পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখাবে শিক্ষার্থী যখন নিয়মিত। আপনি এখান থেকে নিয়মিত যদি শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে থাকে অবশ্যই এটা এখানে দেখুন যে এই তথ্য ছকে প্রদত্ত তথ্য আমার জানা মতো সঠিক ও নির্ভুল। এখানে আপনি একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরেই কিন্তু আপনার সেভ অপশনটি ওপেন হবে। এটা টিক মার্ক না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু এই অপশনটা সেভ করতে পারবো না। এই বিষয়টা আমরা সেভ করতে পারবো না, এই শিক্ষার্থীর তথ্য। তো আমরা এখান থেকে তাকে সেভ করে দেব। সেভ করার পর আমরা সরাসরি এখান থেকে সেভ হয়ে যাওয়ার পরে কিন্তু যে প্রেরণ করুন এই অপশনটি
এখানে আসবে। আর আমি যদি এখান থেকে প্রেরণ না করি তাহলে শিক্ষার্থী কিন্তু এই যে অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা এখানে থাকবে। আপনি এখান থেকে পরবর্তীতেও তাকে প্রেরণ করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে আবার এই শিক্ষার্থীর তথ্যটা ওপেন করতে হবে। যদি সকল শিক্ষার্থী তথ্য আপনার সঠিক থাকে তাহলে আমি বলব যে আপনি এখান থেকে সরাসরি সেভ করার পরেই প্রেরণ করে দিবেন। তো এখানে লেখা আসছে আপনি নিশ্চিত পাঠাতে চাচ্ছেন? তো আমি পাঠাতে চাচ্ছি। আমি হাতে ক্লিক করব। এবার কিন্তু আমাদের নোটিফিকেশনটা জানিয়ে দিল শিক্ষার্থীর তথ্য সফলভাবে পাঠানো হয়েছে। তো আমি এই কাজটি করেছিলাম প্রধান শিক্ষকের আইডি থেকে। যার ফলে আমি কিন্তু সরাসরি এই শিক্ষার্থীকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে আমি প্রেরণ করতে পেরেছি। আর আপনি যদি সহকারী শিক্ষকের আইডি থেকে এই কাজটি করেন তাহলে আপনি প্রেরণ করার পর সেটা প্রধান শিক্ষকের আইডিতে আসবে এবং সেই প্রধান শিক্ষক আবার অনুমোদন দেওয়ার পরে পরবর্তী ধাপে সে প্রেরণ করবে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। খুবই সিম্পল একটি কাজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।